একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় টেকসই মৎস্য আহরণ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সামুদ্রিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী দেশের উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় আর্টিসানাল ট্রলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই ট্রলিং পদ্ধতিতে ব্যবহৃত ভারী জালের মাধ্যমে শুধু মাছই নয়, সমুদ্রের তলদেশ, মাছের আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে মাছের উৎপাদন হ্রাস পায় এবং বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও ট্রলিংয়ের ফলে কোটি কোটি পোনা মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী অনাকাঙ্ক্ষিতভাবে জালে আটকা পড়ে মারা যাচ্ছে এবং বিষাক্ত পরিবেশ তৈরি হয়, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত 17 জুন 2025 তারিখ মঙ্গলবার দুপুর 1টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে 2টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। অভিযান শেষে ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় কোস্টগার্ডের একটি পিকআপ, একটি মোটরসাইকেল ভাঙচুর ও টহল কার্যে নিয়োজিত একটি কাঠের বোট ডুবিয়ে দেয়। এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল এবং এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল ও নজরদারি অব্যাহত রেখেছে। এরই ফলে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে। ট্রলিং মানে কি, আপনার নদী তলদেশ থেকে পুরা যে নদী তলদেশ আমাদের যে সিবেড আছে, এই সিবেড অঞ্চলটাকে এটা পুরা ট্রল করে নিচ থেকে যত যা আছে জীববৈচিত্র্য, যত পোনা থেকে প্রবাল থেকে শুরু করে যত সামুদ্রিক জলজীবন আছে সব কিছুকেই কিন্তু সে সুন্দর মতো ট্রল করে সে জালের মধ্যে কিন্তু নিয়ে আসছে। যার ফলে যেই প্রাণীগুলো আছে আপনার যে আমাদের যে হাঙর থাকে, তারপরে ধরেন হচ্ছে আপনার শাপলা পাতা মাছ থাকে, এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে মাছের ডিম থাকে, প্রবাল থাকে, এইগুলো সমস্ত কিছুই তারা জালের মাধ্যমে উঠায় নিয়ে আসতেছে। যার কারণে আমাদের সামুদ্রিক তলদেশের যে জীববৈচিত্র্য সম্পূর্ণরূপে বিনষ্ট হচ্ছে। জি, ট্রলিং বন্ধে আপনারা জানেন যে আমরা ট্রলিং বন্ধ করার জন্য অলরেডি কিন্তু আমরা আর্টিসানাল ট্রলিং বোট যেগুলো অবৈধ, এই অবৈধ বোটগুলো কিন্তু আমরা ধরছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং যেগুলো ট্রলিং গিয়ার আছে সেগুলো কিন্তু অপসারণের ব্যবস্থা করছি। কতজন ট্রলিং আছে পাথরঘাটায়? পাথরঘাটায় এই মুহূর্তে মোটামুটি আপনার হচ্ছে যে 30টা বা প্লাস মাইনাস হইতে পারে, 30টার মতো ট্রলিং বোট আছে এবং এইটা আমরা সবগুলোই হচ্ছে যদি আমরা ট্রলিং বোট আমাদের অভিযানে পাই তাহলে হচ্ছে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ট্রলার নিষিদ্ধকরণের জন্য জোরদার করার কোনো কিছু নয়, ট্রলিং সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। একটা কাঠের বোটে কখনোই আপনি ট্রলিং বোট মানে ট্রলিং গিয়ার স্থাপন করতে পারবেন না, এটা সম্পূর্ণরূপেই নিষিদ্ধ।